وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহত করেছিল। এক নম্বরে লুকমান তার কলিজার টুকরা সন্তানকে নসিহত করেছিল, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি, হে আমার কলিজার টুকরা সন্তান, ইয়াইজুহু, আমি তোমাকে ওয়াজ করলাম, নসিহত করলাম, আমি তোমাকে উপদেশ দিলাম। কি উপদেশ দিলাম সন্তান শোনো। এক নাম্বার হলো ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, কলিজার টুকরা সন্তান শুনিয়া রাখো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবা না। আল্লাহ তাআলা হলেন লা শরীক, আল্লাহ তাআলা হলেন একক, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। নামাজ পড়বা আল্লাহর জন্য, রোজা রাখবা আল্লাহর জন্য, ইবাদত করবা আল্লাহর জন্য। নামাজ পড়তে গিয়ে যদি আল্লাহর সঙ্গে শরীক করো, ওই নামাজের প্রতিদান আল্লাহর দরবারে পাইবা না। রোজা রাখতে গিয়ে যদি আল্লাহর সঙ্গে অংশীদার করো, রোজার প্রতিদান আল্লাহর কাছে পাইবা না। দান সদকা করতে গিয়ে যদি তোমরা আল্লাহর সঙ্গে অংশীদার করে পেলো, তাহলে সেই দান সদকার বিনিময়ে সওয়াব পাইবা না। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, মান সাল্লা ইউরাহি ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাহি ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা ইউরাহি ফাকাদ আশরাকা। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লো, সে যেন আমি আল্লাহর সঙ্গে শিরিক করলো। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য রোজা রাখলো, সে যেন আমি আল্লাহর সঙ্গে শিরিক করলো। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দান সদকা করলো, সে যেন আমি আল্লাহর সঙ্গে শিরিক করলো। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, কোন মানুষ যদি মানুষকে দেখানোর জন্য এমন কাজ করে হাসরের ময়দানে যায়, ওই মানুষটাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও বান্দা কার জন্য নামাজ পড়েছিলা? ওই বান্দা যদি বলে আল্লাহ আপনাকে দেখানোর জন্য, বলে না না মিথ্যা কথা বলেছ, তুমি মানুষকে দেখানোর জন্য লম্বা সেজদা দিয়েছিলা, মানুষ তোমাকে বাহ বাহ নামাজি বলবে, সেই জন্য তুমি এরকম ভাবে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েছিলা। তোমার দিলের খবর দুনিয়ার কেউ না জানলেও একমাত্র জানেন কে? আল্লাহ জানেন। তো এমন নামাজি আছে না, মানুষরা দেখলে দেখবেন সেজদা দিয়া সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা, বোঝা যায় এর চাইতে নামাজি আর নাই। এমনও নামাজি আছে সেজদা দিয়া মানুষকে দেখাইবার লাগিয়া তার ডাইনে বামে মানুষকে সজাগ করিলাই, এমন ভাবে আওয়াজ দেয়, আওয়াজ নাই নিলা, এমন আওয়াজ দেয় যে আওয়াজ দিয়া ডাইনে বামের মানুষের তসবিহ বেড়া লাগাইলাই, বুঝায় এ পারে হল তার কেউ পারে না। এজন্য নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে, দান সদকার ক্ষেত্রে, সব ক্ষেত্রে ইবাদত চলবে একমাত্র কার জন্যে? আল্লাহর জন্যে। এই কথাটাই লুকমান তার কলিজার টুকরা সন্তানকে নসিহত করলেন, সন্তান এক নম্বরের নসিহত, এক নম্বরের তোমাকে পরামর্শ দিলাম, এক নম্বরে তোমাকে ওয়াজ করলাম, ও সন্তান তোমার জন্য আমি যেমন হিতাকাঙ্ক্ষী, পৃথিবীর আর কেউ এমন হিতাকাঙ্ক্ষী হতে পারে না। সন্তানের জন্য বাবার চাইতে হিতাকাঙ্ক্ষী আর কেউ হতে পারে? সন্তান যদি বিপদে পড়ে সবার আগে বাবাকে দাঁড়ায়। সন্তান যদি কোনো মুসিবতে পড়ে, বাবা দেখবেন সব কিছু ফেলে দিয়া সন্তানকে বাঁচানোর জন্য ওই জায়গায় গিয়ে উপস্থিত হয়। ওই বাবা তার সন্তানকে বাঁচানোর জন্য এক নম্বরে নসিহত করলেন, শিরিক করবা না, শিরিক মুক্ত ইবাদত করবা। শিরিক কেমন গুনাহ? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো মারাত্মক গুনাহ, কঠিন গুনাহ, যেই গুনার কোনো মাফ নাই। একটা মানুষ যদি শিরিক গুনাহ নিয়ে মারা যায়, আল্লাহ তাকে মাফ করবেন না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এমন কঠিন গুনাহ, কিন্তু শিরিক করছে, জানতে পারছে দুনিয়ার হায়াতের জিন্দিগিতে আমি শিরিক করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি। হায়াতের জিন্দিগিতে যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ অন্যায় করে ফেলেছি, শিরিক করে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, শিরিক গুনাহ দুনিয়াতে আল্লাহ মাফ করবেন। কিন্তু শিরিক গুনাহ নিয়ে যদি কেউ মারা যায়, তার সেই গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবেন। এজন্য এই শিরিক গুনাহটা মারাত্মক গুনাহ। এই শিরিক থেকে বাঁচতে হলে আমাকে সঠিক আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হলে কোরআন সুন্নাহকে আমার অনুসরণ করে চলতে হবে।
কোরআন কি বলেছে, সুন্নাহ আমাকে কি বলেছে, আল্লাহর পয়গম্বরের আদর্শ আমাকে রাস্তা কোনটা দেখাই দিয়েছে, সেটা আমাকে আঁকড়ে ধরতে হবে। সংক্ষিপ্ত আকারে যেই কথাটা বুঝাইতে চাই, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নম্বরে তার কলিজার টুকরা সন্তানকে নসিহত করলেন কি, ও সন্তান তুমি কি করবা, ইবাদত করবা, ইবাদতের মধ্যে শিরিক করবা না। এটা মন্দ নসিহত না ভালো নসিহত? ভালো নসিহত, কিন্তু ভালো নসিহতটা সবাই গ্রহণ করে না। কেন করে না? ওই কলব নষ্ট। কি নষ্ট? কলব নষ্ট। কলব নষ্ট থাকার কারণে সেই কথাটা গ্রহণ করতে পারে না। তার কাছে কোনো জিনিস ভালো লাগে না, ভালো কাজ তার কাছে ভালো লাগে না, তার কাছে অন্যায় কাজ ভালো লাগে, নাফরমানি কাজ ভালো লাগে, আল্লাহর অবাধ্য কাজ তার কাছে ভালো লাগে। কেন ভালো লাগে? কলব নষ্ট হয়ে গেছে। 2 নম্বরে হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানকে নসিহত করলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা। কি করবা? মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা। সন্তান মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার নির্দেশ ফায়সালা দিয়েছেন কে? আরো জোরে বলেন, আল্লাহ দিয়েছেন। কিন্তু আজকে দেখা যায় এমনও সন্তান আছে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে না। সেই বিষয়ে আজকে আলোচনা করব না, কারণ এটা প্রাসঙ্গিক আরেকটা কথা। এরপরে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো নসিহত করলেন 3 নম্বরে, হে আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। কি করো? নামাজ কায়েম করো। প্রতি শুক্রবারেই বলা হয় নামাজ কায়েম করো, নামাজ পড়ো, নিজে নামাজি হও, পরিবার পরিজনকে নামাজি বানাও, নিজে আল্লাহওয়ালা হও, পরিবার পরিজনকে আল্লাহওয়ালা বানাও। এই কথাটাও একদল লোকের ভালো লাগে, এই কথাটাও একদল লোকের গায়ে জ্বলে। নামাজ পড়বো, আমার নামাজ আমি পড়লে পড়বো, না পড়লে নাই। হ্যাঁ ভাই ঠিক আছে, তুমি পড়লেও তোমার ইচ্ছা, না পড়লেও তোমার ইচ্ছা, বলাটা আমার দায়িত্ব, বলাটা আমার দায়িত্ব। পড়েন না পড়েন সেটা আপনার ব্যাপার। দেখবেন রাস্তা দিয়া হকার যায়, 3 পিস আছে, 2 পিস আছে, এমন কাপড় আছে, তেমন কাপড় আছে, মাইকিং করে। সবাই কি কিনে? শুনে। কিন্তু সবাই মাইক দিয়ে যখন বলে যায় তখন সময় সবাই শুনে। কয়জনে ক্রয় করে? যাদের প্রয়োজন তারাই ক্রয় করে। দেখবেন বাঙ্গালীরা মাইকিং কইরা যায় যে মোবাইল আছে কিনা, লোহা লক্কর আছে কিনা, সবাই কি দেয় না? যার প্রয়োজন, যার দরকার সে দেয়। তো মসজিদের মিনার থেকে কি হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, সবার কান পর্যন্ত পৌঁছে। সবাই কি মসজিদে আসে? সবাই তো মসজিদে আসে না। কেন আসে না? আসতে পারে না, তার কলব নষ্ট হয়ে গেছে। সংবাদ পায়, আহ্বান পায়, কিন্তু আহ্বানে সাড়া দিতে পারে না। সাড়া দেয় কারা? যাদের প্রয়োজন মনে করে তারা। আর প্রয়োজন মনে করে কারা? ঈমানওয়ালা যারা। আর ঈমানওয়ালা কারা? আল্লাহকে বিশ্বাস করে যারা, তারাই ঈমানওয়ালা। তারাই আল্লাহর ডাকে জোহরে সাড়া দিয়ে মসজিদে আসে, তারাই আল্লাহর ডাকে সাড়া দিয়ে আসরে আসে, তারাই আল্লাহর ডাকে সাড়া দিয়ে মাগরিব এশা ফজরে আসে। আর তারাই ভাগ্যবান, তারাই দামি, তারা আল্লাহর কাছে সম্মানী, তারাই আল্লাহর তরি জান্নাতের মেহমান হয়ে যাবে। এজন্য হযরতে লুকমান তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি কি করবা? নামাজ কায়েম করবা। কি করবা? নামাজ কায়েম করবা। আজকে তো দেখা যায়, আগেও বলেছি এখনো বলি, বাবাই নামাজ পড়ে না, সন্তানরে কেমনে নসিহত করবে? বাবা যদি নামাজ পড়তো তো সন্তানরে বলতো, বাবা তুমি নামাজ পড়ো। বাবাই নামাজ পড়ে না, সন্তানকে তো বলার কোনো সুযোগই নাই। এজন্য আগে নিজে ঠিক হওয়া, তারপরে সন্তানকে দাওয়াত দেওয়া। নামাজি হও, নিজে নামাজ পড়ো, নিজে নামাজ কায়েম করো, সন্তানকে নামাজ কায়েম করার দাওয়াত দাও। দেখবা তোমার ঘরটা দুনিয়ার জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখবেন আজকে প্রত্যেকটা ঘরের ভিতরে অশান্তি, স্বামী স্ত্রীর ঝগড়া, ছেলে মেয়ের ঝগড়া, বাবা সন্তানের ঝগড়া, ঘরের ভিতরে শুধু ঝগড়া আর ঝগড়া, অশান্তি আর অশান্তি। কেন? তার কারণ হলো আপনার ঘরের ভিতরে দিন নাই, নামাজ নাই,
কোরআন তেলাওয়াত নাই, ইবাদত বন্দিগি নাই। আর ইবাদত বন্দিগি না থাকার কারণে ঘরের ভিতরে একে অপরে ঝগড়া, একে অপরকে দেখতে পারে না। বাবা সন্তানকে গালি দেয়, সন্তান বাবাকে গালি দেয়, ছেলে মেয়েকে ঝগড়া করতেছে। একটা ঘরের ভিতরে পুরো একটা জাহান্নামের গর্ত হয়ে গেছে। এরকম ফ্যামিলি আছে না নাই? অভাব নাই। এজন্য নিজে আগে সংশোধন হওয়া দরকার। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি কি করবা? নামাজ কায়েম করবা। এরপরে নসিহত করলেন, ওয়া আমুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করবা। নিজে নামাজ পড়বা আর একজনকে নামাজের দাওয়াত দিবা। নিজে ভালো কাজ করবা আর একজনকে ভালো কাজের দাওয়াত দিবা। নিজে সৎ কাজ করবা আর একজনকে সৎ কাজের দাওয়াত দিবা। 3 নম্বরে যখন আপনি এই কাজটা করবেন, আপনি যখন ভালো কাজ করবেন আর একজনকে ভালো কাজের দাওয়াত দিবেন, দেখবেন আপনি ভালো কাজ কইরা যেমন সওয়াব পাইছেন, দাওয়াত দিয়েও সেই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। কিন্তু আজকে আমরা সেই কাজটাও করি না। এরপরে লোকমান বলেন, আমার সন্তানকে আমি বললাম, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিবা, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা। আপনার সামনে একজন অন্যায় কাজ করলো, আপনি অন্যায় কাজের বাধা দিবা। আপনার সামনে একজন নাফরমানি করলো, আপনি সেটাকে বাধা দিবা। বলে না না না, তাকে বাধা দিলে তো আমার সমস্যা হবে, এমন কাজ করা যাবে না। সামনে অন্যায় হয়েছে, অন্যায়ের প্রতিবাদ করা ইমানদারের লক্ষণ। অন্যায় হয়েছে, অন্যায়ের প্রতিবাদ করা এটা ইমানদারের আলামত। আল্লাহর পয়গম্বর বলেন, হাত দিয়া বাধা দেওয়ার শক্তি থাকলে হাত দিয়া বাধা দিবা, জবান দিয়া বাধা দেওয়ার শক্তি থাকলে জবান দিয়া বাধা দিবা। জবান দিয়া বাধা দেওয়ার শক্তি যদি না থাকে, কমপক্ষে অন্তর দিয়া ঘৃণা করবা আর বলবা, তুই তো নিকৃষ্ট, কিন্তু আমার জবান দিয়া বাধা দেওয়ার শক্তি নাই, হাত দিয়া বাধা দেওয়ার শক্তি নাই, কিন্তু তুই যেই কাজটা করেছস, অন্যায় করেছস, অপরাধ করেছস, এমন কথা বলনেওয়ালা লোক পাওয়া যায়। আর পাওয়া যদি না যায়, মনে করবেন আরেকজনে বলতে হবে না, নিজে নিজে মনে করে নিবেন আপনার ইমানের দুর্বলতা কি পরিমাণ। এরপরে ওয়াসবির আলা মা আসাবাক, লুকমান তার সন্তানকে নসিহত করেন, ও সন্তান, অন্যায় কাজের যখন প্রতিবাদ করবা, দিল তোমার উপরে আসবে। অন্যায় কাজের প্রতিবাদ যখন করবা, তোমার বিরুদ্ধে মানুষ কথা বলবে, সবর করবা, ধৈর্য ধারণ করবা। ওয়াসবির আলা মা আসাবাক, তুমি যদি ধৈর্য ধরতে পারো, সবর করতে পারো, তোমার জন্য মহা পুরস্কার আছে না নাই? আল্লাহ পুরস্কার দিবেন, কিন্তু আমরা সবর করতে পারি না। হযরত লুকমান তার সন্তানকে সবর প্র্যাকটিক্যালে শিখাইছেন, তার সন্তানকে প্র্যাকটিক্যালে শিখাইছেন। ওনার সন্তানকে যখন তিনি সবরের ওয়াজ করলেন, নসিহত করলেন, সন্তান বলতেছেন, বাবা আপনি তো মুখে বললেন, একটা সবরের দৃষ্টান্ত আমাকে দেন। হযরত লুকমান বললেন, আচ্ছা ঠিক আছে, আমার কথাটা হয়তো তোমার কাছে একটু আনিজি লাগতেছে, চলো অমুক এলাকার মধ্যে একজন পয়গাম্বর আছেন, ওই পয়গাম্বরের কাছে তোমাকে নিয়ে চলি, ওই পয়গাম্বর তোমাকে নসিহত করবেন। এবার বাপ বেটা দুইজনে মিলে ওই পয়গাম্বরের কাছে যাওয়ার জন্য শত শত মাইল দূরে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। মরুভূমির রাস্তা, সবর ধৈর্য শিখবেন। হযরতে লুকমান তার সন্তানকে নিয়ে রওনা হয়ে গেলেন। রওনা হইয়া যাইতে 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 মরুভূমির এমন একটা জায়গায় চলে গেছেন, মনে করেন 100 মাইল চলে গেছেন। এমন একটা মরুভূমি, কোনো মানুষ নাই, কোনো ঘাস নাই, কোনো বৃক্ষলতা পাতা নাই, শুধু মরুভূমি, ভালু আর ভালু। ওই বালুকণার মধ্যে হঠাৎ এমন একটা দুর্ঘটনা ঘটে গেল। হঠাৎ দুর্ঘটনাটা কি ছিল? কিতাব প্রমাণ করে, লুকমানের সন্তান, ছোট সন্তান, এই সন্তানের পায়ের মধ্যে বিষাক্ত মৃত প্রাণীর একটা হাড্ডি পায়ে দিয়ে ঢুকে গিয়েছে। কি হয়েছে? পায়ে দিয়ে এমনভাবে ঢুকছে, এটা বের করাও যাচ্ছে না। আর বের করার পরে দেখা, বাবা যেমন সন্তান তেমন, পায়ে দিয়ে ঢুকে গেল, শরীরের মধ্যে জ্বর চলে আসলো। বাবা মহাপরীক্ষায় সন্তানকে নিয়ে রওনা হইলাম, রাস্তার মধ্যে এমন মুসিবত আসলো। এই মুসিবত থেকে উদ্ধার করার দুনিয়ার কেউ নাই, উদ্ধার করলে একমাত্র করবেন কে? আরো জোরে বলেন, আল্লাহ। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা তাবু গাড়লেন, তাবুর মধ্যে সন্তানকে রাখলেন। এদিকে দিন যায়, রাত্র হয়, সন্তানের পা পচতে আরম্ভ করেছে, পচন ধরে গেছে।
কোনো চিকিৎসা নাই, কোনো ওষুধ নাই, সন্তানকে কিভাবে বাঁচাইবেন? সন্তানের পা তো পচতেছে, বাবার সামনে সন্তান এমন কষ্ট পান, কোনো বাবা কোনোদিন মেনে নিবে না। এবার বাবা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে কান্না করেন, সেজদায় পইরা ওই তাঁবুর ভিতরে। আল্লাহ কি পরীক্ষার মধ্যে ফেলাইছেন? সন্তানকে নিয়ে যাচ্ছিলাম নসিহত শোনানোর জন্য পয়গম্বরের কাছে, ওই এলাকায় যাব। ইয়া আল্লাহ, আমার সন্তানকে যেই পরীক্ষার মধ্যে ফেলাইছেন, আমার সামনে যদি আমার সন্তানটা মারা যায়, আমি বাবা হিসাবে সহ্য করতে পারবো না। আমার সন্তান যে কষ্ট করতেছে, আমি বাবা সহ্য করতে পারতেছি না। ওগো মালিক আল্লাহ, এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো, এই বিপদ থেকে আমাদেরকে হেফাজত করো। এমন কথা বইলা বইলা হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে কান্না করতে লাগলেন, আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন। মুমিন আল্লাহওয়ালা যখন সেজদায় পইরা আল্লাহকে ডাকে, আমার আল্লাহ তাআলা মরুভূমির মধ্যেও বান্দার ডাকে সাড়া দিতে পারেন কি পারেন না? আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দিয়ে দিলেন। আর ওইদিকে লুকমান সেজদায় পইরা কান্না করতেছে, আল্লাহ আমার সন্তানকে বাঁচাও, আমার সন্তানকে এই বিপদ থেকে উদ্ধার করো, আমার সন্তানকে মুসিবত থেকে উদ্ধার করো। বাবা সেজদায় কান্না করতেছে, সন্তান পা নিয়ে কাতরাইতেছে, পায়ের বিষের বেদনায় সহ্য করতে পারতেছে না। হঠাৎ করে দেখে রাত্রির মধ্যে সুন্দর চেহারার অধিকারী এমন একজন ব্যক্তি এসে বলতেছে, ও বালক সন্তান, তোমার কি হয়েছে? সন্তান এত কষ্টের মধ্যেও বলতেছে, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। আপনারাও বলেন না আলহামদুলিল্লাহ? আমরা সামান্য একটু হইলে না, মোটামুটি তেমন বলা না, বড় অশান্তি, বাড়িতে অশান্তি, নিজের বেমার, নিজের রোগ, আমরা হই না সামান্য বিপদ। কিন্তু সন্তানের পা পচে যাচ্ছে, সন্তানের পায়ের ব্যথায় সারা শরীর বিষাক্ত হয়ে গেছে, কিন্তু অপরিচিত মানুষ আইসা যখন জিজ্ঞাসা করলো, আপনি কেমন আছেন, কি অবস্থা আপনার? সন্তান জবান দিয়া কি বলেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছে। জিজ্ঞাসা করলেন, তোমার কি কোনো সমস্যা আছে? বলে, আমার পায়ের মধ্যে এই একটা ঘটনা ঘটে গেছে, আমার পায়ের এই সমস্যা। তখন সময় ওই লোকটা, অপরিচিত লোকটা বললেন, তোমার পাটা দেখাও। তিনি পাটা দেখাইলেন, পাটার মধ্যে অপরিচিত লোক হাত দিয়া এরকম ভাবে মালিশ করলেন, হাত দিয়া লাগাইয়ে দিলেন। মুহূর্তের ভিতরে লুকমানের সন্তানটা পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার সুস্থ হয়ে যাওয়ার পরে সন্তান জিজ্ঞাসা করেন, আপনি কে? এই গভীর রাত্রিতে মরুভূমির মধ্যে কোথায় থেকে আপনি আসলেন? আবার আয়েশা আমাকে জিজ্ঞাসা করেন, আমি কেমন আছি? আমি যখন রবের শুকরিয়া আদায় করলাম, আপনি মুস্কি হাসি দিলেন। আবার জিজ্ঞাসা করলেন, তোমার কোনো সমস্যা আছে কিনা? আমি পায়ের সমস্যা দেখাইলাম, আপনি হাত লাগাইয়া দিলেন, মুহূর্তের ভিতরে সুস্থ হয়ে গেল। তার কারণটাকে আমাকে বুঝিয়ে দাও। সন্তান এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই আগন্ত ব্যক্তিটা পরিচয় দিল, আলা জিবরাইল, আমি হলাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে, আপনি কেমনে সংবাদ পাইলেন? বলে, আপনার বাবা না সেজদায় পইরা আল্লাহ তাআলার দরবারে কান্না করতেছে, আমার আল্লাহ তাআলা পাঠায় দিয়েছেন মরুভূমির মধ্যে আপনাকে সুস্থ করে দেওয়ার জন্য। ওরে বালক, শুনিয়া না, তোমার বাবার সেজদাটা এত দামি হয়ে গেছে, তোমার বাবার সেজদার মধ্যে পইরা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে ডাক দিছে, আল্লাহর কুদরতি সাগরের মধ্যে ঢেউ উঠে গেছে। আমার আল্লাহ তাআলা গভীর রজনীতে আমি ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। আমার আল্লাহ তাআলা আমি জিবরাইলের হাতের মধ্যে বরকত দান করে দিয়েছে। আমি যখন তোমার বেতাস্থানে রোগাক্রান্ত জায়গায় হাতটা লাগাইয়া দিলাম, মুহূর্তের ভিতরে তোমার রোগাক্রান্ত জায়গাটা আমার আল্লাহ সুস্থ করে দিয়েছেন। আল্লাহু আকবার। বলেন তো দেখি, সবর করলে, ওয়াসবির আলা মা আসাবাক, ধৈর্য ধারণ করলে প্রতিফল ভালো দেন কে? আরো জোরে বলেন কে? এবার 2 নম্বরে আগন্ত লোকটা ডাক দিয়া বলে, আপনাদের ঘটনা এখানে কেন ঘটেছে আপনি কি জানেন? বালক ডাক দিয়া বলে, না, মরুভূমির মধ্যে এমন বিপদে কেন পড়লাম জানি না। এবার আগন্ত লোক ডাক দিয়া বলে,
ওরে আল্লাহর বান্দা, তুমি শুনো, তোমার বাবা সেজদা থেকে উঠার পরে তোমার বাবাকে বলিও, কারণটা হলো তোমরা যেই এলাকায় যাইবা ওই এলাকার মধ্যে একজন পয়গাম্বর আছেন। বলে হ্যাঁ আমরা তো জানি। বলে আমরা তো ওই পয়গাম্বরের কাছে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। বলে ওই এলাকার উম্মতেরা নবীর উপরে নির্যাতন করার কারণে, নবীকে কটাক্ষ করার কারণে, নবীর উপরে অপবাদ দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা সাধারণ বৃষ্টি বন্ধ করে দিয়া তাদের উপরে প্রাতরের বৃষ্টি নাজিল করেছেন। তারা এরকম ভাবে কষ্টের মধ্যে ছিল। আপনার বাবা না আল্লাহর একজন প্রিয় মানুষ, আপনার বাবা তো আল্লাহ তাআলার একজন মহব্বতের মানুষ, এবং আপনাকে নিয়ে আপনার বাবার যেই উদ্দেশ্যে রওনা হয়েছিল উদ্দেশ্যটা ছিল ভালো। অতএব ভালো উদ্দেশ্য থাকার কারণে আপনাকে আর আপনার বাবাকে হেফাজত করার জন্য সামান্য রূপ দিয়া এখানের মধ্যে রেখে দিয়েছেন, আর ওই এলাকার উম্মতদেরকে পাথরের বৃষ্টি দিয়া আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। সেজন্য সামান্য একটা আঘাত দিয়া তোমাদেরকে মরুভূমির মধ্যে রাখা হয়েছে। দেখবেন আমাদের সমাজের মধ্যে একটা মানুষ মুসিবত থেকে বাঁচার জন্য দোয়া করেছে, এরপরেও মুসিবতে পড়ে গেছে, তার পাশের লোকটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর ওই লোকটা সামান্য আঘাত পাইয়া হসপিটালে গেছে, এ শুকরিয়া আদায় করে ওই লোকটা মারা গেছে, আমার আল্লাহ আমারে বাঁচাইছে। এমনও লোক আছে সামান্য আঘাত পাইয়া কয় আল্লাহ আর খেউরে দেখে না, খালি আমারই দেখে। কইনি না কইনি? আল্লাহ যে তারে মরার থেকে বাঁচাইছে শুকরিয়া আদায় করে না। আল্লাহ যে তারে বড় অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইছে শুকরিয়া আদায় করে না। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? কথার কথা। এখন তো এরকম হয় না, কোনো কোনো জায়গায় দেখা যায় 40 জন 50 জন হুজুরে একত্রিত করে দোয়া করায় না? এক এলাকার মধ্যে 40 জন লোকরে এখানে করছে, দোয়া করাইছে, ভাবছে দোয়া কবুল হবে, তার সন্তান বিদেশে যাবে। বিদেশে যাওয়ার জন্য 40 জন হুজুর নিয়ে দোয়া করাইছে, আর হুজুরের মধ্যে 40 জনের মধ্যে যিনি বুজুর্গ আছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, তিনি হাত তুলে দোয়া করছেন, আল্লাহ ওই সন্তানটা বিদেশে যাবে, আল্লাহ তার জন্য যেটা কল্যাণ হয় আপনি তার জন্য কল্যাণকামী হন, তার জন্য কল্যাণকামী হিসাবে কবুল করেন। দেখা যায় দোয়া শেষ, খাবার দাবার শেষ, সন্তান বিদেশ যাবে, এয়ারপোর্ট চলে গেছে, যাওয়ার পরে দেখা যায় যেই বিমানে যাওয়ার কথা সেই বিমানে যেতে পারে নাই, সমস্যার কারণে আটকে গিয়েছে, আর বিমান চলে গেছে। এবার বাবাই সংবাদ পাইয়া কইতেছে যত মূল্যায়ন হুজুরে খাওয়াইলাম, বেতা খাওয়ানিটা আমার একবারে বেতা গেল, অন্যায়ভাবে গেল, কোনো প্রতিফল পাইলাম না, ধিক্কার দেওয়া আরম্ভ করছে। এরকম ধিক্কার দেয়নি, মোল্লা বেটার খাইয়া কোনো খাম নাই, কিতা করছে তাই জানে। কিছুক্ষণ পরে সংবাদ পাইল, কি পাইল? সংবাদ পাইল যে যেই বিমানটা আকাশে উড়েছে ওই বিমানটা সমুদ্রের মধ্যে গিয়া ধ্বংস হয়ে গিয়েছে। কি হয়েছে? সমুদ্রে গিয়া ধ্বংস হয়ে গেছে। এবার ওই যে আগে গাইলেইছিল, যে আগে দুর্নাম করছিল, যে আগে বাজে মন্তব্য করছিল, ওই যে দোয়া করছিল হুজুরের কাছে আইসা কইতেছে, হুজুর আমি তো আপনারে গাইলেই লইছি, আমি তো আপনার বিরুদ্ধে কথা কইলেইছি, আসলে আল্লাহ যা করে বান্দার কল্যাণের জন্যই করে। আপনি তো দোয়া করেছিলেন আমার সন্তানের জন্য, যেটা বালা হয়, যেটা কল্যাণ হয় আল্লাহ কবুল করে নিছেন। যদি আমার সন্তান বিমানে থাকতো, সমুদ্রের মধ্যে পইরা মারা যাইতো, হয়তো আমার সন্তান বিদেশ যেতে পারে নাই, আমার কলিজার টুকরা সন্তান তো আমার কাছে আছে। ওই কথা বলে ওই লোকটা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছে, হুজুরের কাছে মাফ চাইছে। এজন্য আপনি যদি সামান্য মুসিবতের মধ্যে পড়ে যান, আরেকজনকে দোষারোপ করিয়েন না। এই দোষারোপ না করিয়া আল্লাহর দরবারে বললেন, আল্লাহ হয়তো এটা আমার জন্য পরীক্ষা ছিল। কি ছিল? পরীক্ষা ছিল। তো এই কাজগুলো করার পরে, এই সুসংবাদ দেওয়ার পরে যখন এই কথাটা সন্তান শুনছে, সন্তানের মজবুতিটা কমছে না বাড়ছে? বাড়ছে। এজন্য আমরা যারা বাবা আছি, আমাদের যাদের সন্তান আছে, আমরা যারা সন্তানের বাবা হয়েছি, আমাদেরও কিছু দায়িত্ব আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? খালি বাবা হইলেই হবে না, বাবার কিছু দায়িত্ব আছে। আমরা জানি হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তান ইউসুফকে হারিয়ে কান্না করতে করতে দুটো চক্ষু অন্ধ করে ফেলেছিলেন। আমরা সবাই জানি, শুনেছি।
এক পর্যায়ে যখন ইউসুফ পয়গম্বরের সঙ্গে ইয়াকুব নবীর সাক্ষাৎ হয়, সাক্ষাতের পরে সন্তান বাবাকে জিজ্ঞাসা করেছিল, আব্বা জান, আপনি কি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, আপনার কি তকদিরের উপরে বিশ্বাস নাই? বাবা জবাব দিয়েছিলেন, সন্তান, তকদিরের উপর আমার বিশ্বাস আছে, কিন্তু তুমি না আমার সন্তান, আল্লাহ না তোমাকে আমার কাছে আমানত দিয়েছেন। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা কি জবাব দিছে? ও সন্তান, তুমি তো আমার থেকে আড়াল দূরে, কিন্তু তুমি তো আমার কাছে আমানত। এই আমানতটা তো আমি আনতে পারি নাই, সন্তান দেওয়ার মালিককে। আরো জোরে আওয়াজ দিয়া বলেন, সন্তান দেওয়ার মালিককে। আমার আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন, সন্তানটা আমানত। এই আমানত নামক সন্তানটাকে কোন রাস্তা দেখাতে হবে বাবার দায়িত্ব। এই বাবা, আমি ইয়াকুব যদি তোমাকে হাতে দইরা দইরা দিন শিখানোর কথা ছিল, তুমি সন্তানকে ইসলাম সম্পর্কে জানানোর কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তোমাকে আমি হারিয়ে ফেলেছি। কিন্তু আমি গভীর রাত্রিতে ফুফায়া ফুফায়া কান্না করতাম, সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্না করতাম আর বলতাম, আল্লাহ তুমি না আমাকে নিয়ামত দিয়েছিলাম, কিন্তু নিয়ামতটা তো কাজে লাগাইতে পারলাম না। আল্লাহ আমার সন্তানকে তো আমি হাতে দইরা দইরা আপনি যে একজন রব আছেন, আপনি যে একজন পালনেওয়ালা আছেন, আপনি যে একজন জমিনের সৃষ্টি করনেওয়ালা, আসমান সৃষ্টি করনেওয়ালা, আপনার পরিচয় তো আমার সন্তানকে শিক্ষা দেওয়া আমার দায়িত্ব ছিল। ও রব, ও আমার আল্লাহ, আমি তো আমার সন্তানকে শিক্ষা দিতে পারি নাই। এই কথাটা বলার পরে সাইয়্যিদুনা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিলেন, বাবা আপনি যে কান্না করেছেন, যথার্থ কান্না করেছেন, আপনার নিয়ামত, আপনার আল্লাহর দেওয়া আমানত আপনার দরবারে এসেছে। আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেছি, আল্লাহ আমার আব্বার দুটা চক্ষুকে আপনি ভালো করে দেন। দোয়া করার সঙ্গে সঙ্গে ওই অন্ধ দুটা চক্ষুকে আমার আল্লাহ তাআলা ভালো করে দিয়েছে। এই কথাটা দ্বারা কি বুঝলেন? সন্তান জন্ম দিলাম আর যেটা ইচ্ছা সেটাই ফেলে দিলাম, সন্তান যেটা ইচ্ছা তা করলো। হাসরের ময়দানে আপনি বাবা হিসাবে আল্লাহর দরবারে সর্বপ্রথম জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কি মনে করছেন? সন্তান জন্ম দিলাম আর সন্তান মনে যা চায় তা করলো, সন্তান ইচ্ছা করলে ভালো কাজ করলো, ইচ্ছা করলে নাফরমানি করলো। আপনি বাবার যেমন দায়িত্ব আছে আপনি পালন করছেন কিনা? হাসরের কঠিন ময়দানে আল্লাহর দরবারে জবাব না দেওয়া পর্যন্ত আপনি বাবা আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবেন। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন গোলাম ছিলেন, কিন্তু লুকমানের সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছেন। হিকমত পাওয়ার পরে তিনি হিকমতটা বেকাজে লাগান নাই, ভালো কাজে লাগাইছেন। আর এমন ভালো কাজে লাগাইছেন, অনেক দূরের কথা, কিন্তু এই কথাটা উম্মতে মুহাম্মদের শিক্ষার জন্য আল্লাহ কোরআনে রেকর্ড করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত সেই কথা থাকবে, কিয়ামত পর্যন্ত বাবার সন্তানেরা এই কথা থেকে শিক্ষা গ্রহণ করবে। যারা করতে পারবে লুকমানের অনুসারী হবে। আর লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যেই পরিমাণ মর্যাদা দিয়েছেন, আপনি অনুসরণ করতে পারলে সেই পরিমাণ মর্যাদা আল্লাহ আপনাকে দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবে। এমন গুণ অর্জন করে হায়াতের জিন্দেগি আমরা কাটাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন, আমরা আরো একটু জোরে হই না, চাই কি চাই না? আমাদের সন্তান আমাদের কাছে আমানত। আপনার পায়ে ধরে বলি, একবার নয় একাধিকবার আপনার সন্তানকে আপনি বুঝান, একবার নয় হাজারবার আপনার সন্তানকে বুঝান, বাবা এটা করিও না, বাবা এটা অন্যায় কাজ, বাবা এটা তোমার দ্বারা মানায় না, এটা আপনার বলা দায়িত্ব। লুকমান বলেছেন, শিক্ষা দিয়ে গেছেন। আজকে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই জীবন ইতিহাস থেকে আমরা সংক্ষিপ্ত আকারে যা বুঝলাম, আল্লাহ তাআলা যেন আমাকে সহ আপনাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। সবাই দিল থেকে আওয়াজ দিয়া বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের যাদের সন্তান আছে, আমাদের সন্তানকে যেন আল্লাহ তাআলা মা বাবার ফরমাবরদার সন্তান হিসাবে কবুল করেন, আমিন।